নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে শুরু করব চা দিয়ে। আজকে পটলের ভর্তা বানাবো, আর পটল ভর্তা কেমন বানিয়েছি আমি শেয়ার করব। আজকে পটল ভর্তা, আর এখানে হচ্ছে এই যে ডাল ভিজিয়ে দিয়েছি, কারণ কি ডালটা না ভিজিয়ে খেলে কিন্তু লাগে না, কেমন একটা যেন ডালটা না ভিজিয়ে খেলে অনেক রকম পাউডার থাকে, অনেকক্ষণ ধুতে হয় না। আর এটা ভিজিয়ে দিলাম। কীভাবে সরু সরু করে কেটে পটলের ভর্তাটা বানাচ্ছি সেটা শেয়ার করব। সকালবেলা দোকানে গেছিলাম, আপেল নিয়ে এসেছি। দোকানদার নিজেই ডেকে বললো যে আপেলগুলো অনেক ভালো এসছে, বিকালবেলা ওর থেকে কেটে কেটে দেবো। ওর খুব ভালোও লাগে, আমাদেরও বিশাল ভালো লাগে। বিকালবেলা যদি ওকে কেটে দিই একটু, বাচ্চাদের জন্য বিকালবেলা আপেল খাওয়াটা কিন্তু খুবই স্বাস্থ্যকর। যে কোনো একটা ফল যদি কিনে দেওয়া হয়, কেটে দেওয়া হয় বিকেলবেলা। আর একটা কথা, অনেকে বলেন যে খোসা খাওয়াটা ভালো, তো আমি কিন্তু খোসাটা খাই না। আপেলটা কিন্তু ধুয়ে খোসাটা ছাড়িয়ে দেবো আজকে। আর একটু বিট নুন দিয়েও খেতে ভালোবাসে। এখানে গাছগুলোতে অনেক দিন জল দেওয়া হয়নি, দিয়ে দিই। অনেক দিন জলটা দেওয়া হয়নি, জল আছে কিন্তু তবুও আর একটু করে দিয়ে দিই। আর এই যে এই গাছটা দেখছেন, এই গাছটা উঠছিকে স্কুল থেকে দিয়েছিল যাতে ঘরে গিয়ে লাগানো যায়। আর আমি একটা ঘরের মধ্যেই আম গাছ লাগিয়েছি। আর মা কি করেছে দেখবেন, মা এখানে একটা ছোট্ট ফুলের টেবিল গোলাপ না কি বলে, এই গাছ লাগিয়ে দিয়ে গেছে। মা বাড়িতে থাকলে কিছু না কিছু একটা কাজ করবে, যেমন গাছটা লাগিয়ে দিয়ে গেছে। আর গাছটা লাগিয়ে দিয়ে গেছে বলে আমাদের দেখতেও সুন্দর লাগছে, ফুল পাবো এর মধ্যে দেখি। আজকে নতুন চাদর পেরেছি, অর্চির এত পছন্দ না নতুন নতুন চাদর পাড়া। আমি ওই জন্য ওই চাদরটা একটু নোংরা হলেই কেচে দিই, কিন্তু আজকে নতুন চাদরটা পেরেছি। এটা কালারটা জানি না এখানে ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা, এটা পিঙ্ক কালারের চাদরটা। আর ওর ঘর নোংরা থাকলে, ঘর অপরিষ্কার থাকলে একদম পছন্দ না। আর এখন বাইরেটা দেখাই, আজকে বেশ রোদ উঠেছে। রোদ উঠলে মন মেজাজটাও বেশ ভালো থাকে। আর এখন চা খাবো একটু, চলো চা খাই। আচ্ছা, আপনারা বলবেন তো কারা কারা আমার ব্লগ দেখেন? যদি আপনারা জানান আমার কমেন্ট বক্সে যে আমরা দেখছি, তাতে ক্ষতি রাখি দেখবেন, কারণ কি যখন ভিউ আছে তাহলে নিশ্চয়ই আপনারা দেখছেন। আমাকে যেন অবশ্যই জানাবেন কি কোথা থেকে দেখছেন, তাহলে আমি আপনাদের সাথে যুক্ত হতে পারি, আপনাদেরও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারি। তো চাটা খেয়ে বাড়ির কাজ করে চলুন একটু বেরোবো। এখন বেরোচ্ছি হচ্ছে রেশন আনবো, তারপরে একেবারে উঠছিকেও নিয়ে চলে আসবো। কি কাচবো তো, কোনো কিছুই কাচিনি। স্নান করবো কেন? তো এখন কাজ টাজ করে একটু বেরিয়েছি, একটু বাইরে কাজ আছে, কাজটা সেরে চলে আসবো। এটা আমাদের নিচটার, এই দেখুন এখানে পেঁপে গাছটা হয়েছে, এখানে অনেক কটা পেঁপে ধরেছে, কিন্তু বেশ বড় হয়েছে। কিন্তু এটা পাওয়া যাবে না দুদিন পরেই, কারণ কি কেউ না কেউ তো ঠিক পেরে নেবে। যদিও ক্যামেরা লাগানো আছে, কিন্তু সারাদিন আর কে ক্যামেরা চেক করবে, কেউ না কেউ ঠিক পেরে নেবে। আর বাইরে থেকে দেখুন, এটা আমাদের বাইরের গেট, ওই ফ্লাইটগুলো আমাদের। তো বাইরে থেকে বাড়ি ফিরে এসেছি, আর বলেছিলাম আজকে পটল ভর্তা বানাবো। তো কীভাবে বানালাম চলুন শেয়ার করি। তো পটলগুলোকে দেখতে পাচ্ছেন লম্বা করে কেটে নিয়েছিলাম। এবার এর মধ্যে নুন হলুদ মাখিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এবার একটা পাত্রে তুলে নিয়ে একটা তেলের মধ্যে, সর্ষের তেলের মধ্যে শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচি, রসুন সব ভেজে নিয়েছি ভালো করে। আর দেখুন এইভাবে চটকে নিচ্ছি, এর মধ্যে আর একটু নুন দিয়ে দেবো। আর যে ভাজা পেঁয়াজটা আর এই যে শুকনো লঙ্কা, এটাকে ভালো করে মাখিয়ে এর মধ্যে আর একটু কাঁচা পেঁয়াজ মাখিয়ে নেব। ব্যাস, এবার এটাকে ভেজে রাখা যে পটলগুলো আছে সেগুলোর সাথে বেশ দোলে দোলে মাখিয়ে নেব। আর দেখুন পটল ভর্তা কিন্তু পুরো রেডি হয়ে গেছে। এবার এটাকে গরম গরম ভাতের সাথে ব্যাস সার্ভ করে নিলেই রেডি পটল ভর্তা। এটাই ছিল আজকে আমাদের দুপুরবেলার মেনু। আর ডাল ছিল, সাথে একটুখানি আরও ভাজাভাজি ছিল। আর এটা দেখাচ্ছি যখন বেরোলাম, এটা হচ্ছে অর্চিদের স্কুলের সামনে। এটা স্কুলের সামনে ক্যামেরা করব না, কি জানি আমার একটা হেজিটেশন আছে। এটা হচ্ছে স্কুল। জামা খোল, হ্যাঁ খোল খোল খোল, খেতে দেবো। এক্সাম কেমন হয়েছে বল? পড়িছে কে? পড়ার জন্য ভালো হয়েছে। এই যে অর্চির জন্য এখন আপেল কেটে নিয়ে আসা হয়েছে। ওই দেখি, দেখা গেল না। কেমন লাগছে মামাম, খেয়ে বলো তো? দেখ সত্যিকারে দেখ, হ্যাঁ নুন দিলে মিষ্টি ভাব কখনোই যায় না, বেশি খেতে টেস্ট লাগে। ভালো লাগছে? ভালো করে চিবিয়ে চিবিয়ে খাও।
আর খোসা ছাড়িয়ে দিয়েছি, কারণ কি বলতো এর মধ্যে এই কভারটার মধ্যে মানে যেটা খোসা ওর মধ্যে কি থাকে, কি মোম। চল খা, জলদি খা, এটা শর্টস ভিডিও। ছোনকা কুকুকা কি? হ্যাঁ তো 15 দিন ধরে হচ্ছে, মাঝে দেখো বড় কি, কারণ আমরা সময় একদিন করে ছুটি দিয়েছি, এই বড় বড় সিলেবাস, সায়েন্সে টাইম নেই, ইংলিশে টাইম নেই, তারপরে কিসে পেলাম না টাইম, বাংলায় টাইম পেলাম না, সারাদিন ছেলেটা পড়ে যাচ্ছে, সারাদিন বলছে একটু ফল না খেলে স্বাস্থ্যটাই হবে না। ভালো লাগলো মন্ডে মানে। তো এটা হচ্ছে ডিটক্স ড্রিঙ্কস, হ্যাঁ হ্যাঁ ডিটক্স ড্রিঙ্কস। এর ভেতরে দেখা যাচ্ছে এই যে ভেতরে জোয়ান পড়ে, ভেতরে এই যে জোয়ান দেখা যাচ্ছে, জোয়ান দিয়ে আজকে বানিয়েছি, জোয়ান আর 1 চামচ 1 গ্লাস জল, 1 গ্লাস জল ফুটে হাফ গ্লাস জল হয়েছে, এটা এখন খাওয়া হবে।